রাহুল, এটা তুমি কি করেছো? দেখতে পাচ্ছ না বিয়ে করে এসেছি। কি আর কি মারছো? বিয়ে করে এসেছো মানে? আমার কাছে তোমার বাচ্চা আছে, বিয়ে করেছো মানে নাকি? ব্যাস কুসুম, অনেক হয়েছে। আমি ওকে ভালোবাসি বলেই ওকে বিয়ে করেছি। তুমি আর তোমার বাচ্চা কোথায় যাবে সেটা আমি জানি না। কি বলছো তুমি? ওকে ভালোবাসো, আমরা কোথায় যাব? এটা আমার বাচ্চা না, এটা আমাদের বাচ্চা। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আর কিসের ভালোবাসা, কিসের বিয়ে? আমি তোমার ওয়াইফ। একটা ওয়াইফ থাকার পর তুমি আরেকটা মেয়েকে কি করে বিয়ে করতে পারো? আমি তো চেয়েছিলাম তোমাকে আগেই ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু তখন তো তুমি প্রেগনেন্ট ছিলে। সেই জন্য এই কথাটা তোমাকে বলতে পারি। রাহুল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এগুলো কি বলছো? আরে আমাদের বাচ্চা আছে আমার কাছে, তুমি এই জিনিসটা বোঝো। তুমি এই মেয়েটার উস্কানিতে এইসব করছো তো? বিশ্বাস করো, এগুলো মোহমায়া আর কিচ্ছু না। দুদিন পর এও তোমাকে ছেড়ে চলে যাবে। ট্রাস্ট মি, তুমি প্লিজ এগুলো করো না। ওফো, এই ড্রামাগুলো দেখতে না আমার একদম ভালো লাগছে না। এই ওকে বাইরে বার করো তো। আমরা কত কষ্ট করে বাইরে থেকে এলাম, আর এতটা রোদ, বুঝতেই তো পারছো। এই তুমি বাইরে যাও, এই ঘরটা এখন আমার। আর তুমিও বা কি গো, তুমি তো বলেছিলে তোমার বউকে ডিভোর্স দেওয়ার পর এই হাফ প্রপার্টি আমার নামে লিখে দেবে। আরে তাড়াতাড়ি করো, আমার তো তর সইছে না। আরে বেবি, একটু ওয়েট করো, আমি লয়ারকে আসতে বলে দিয়েছি। এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তখন হাফ প্রপার্টি তোমার নামে আমি লিখে দেবো। আর তুই তুই দাঁড়িয়ে কি দেখছিস? এতক্ষণ ধরে ভালো মুখে বলছি, তুই শুনতে পাচ্ছিস না? বেরিয়ে যা ঘর থেকে। বাট রাহুল, আমি কোথায় যাব বাচ্চাকে নিয়ে? তুমি বোঝার চেষ্টা করো, এই রোদ্দুরে গরমে আমার কাছে কোনো টাকা নেই। আমি কি করে যাব? প্লিজ আমাকে থাকতে দাও, এরকম করো না। তুই আর তোর বাচ্চা জাহান্নামে যা, আমি দেখতে যাবো না। চল বেরিয়ে যা। বাট রাহুল, চল বেবি, বসো। তো আমার লয়ার কোথায়? আসছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।